তো এভরিওয়ান, অন্যদিনের মতো কাহিনী মনোযোগ দিয়ে শুনতে থাকো। ঈশপের গল্প দুষ্টু সিংহ ও শিয়াল। একমুখ পদচিহ্ন পশুরা সিংহ খুব বুড়ো হয়ে পড়েছিল। দুর্বল শরীরে শিকার করে খাবার জোটানো দায় হয়ে পড়লো। তাই সে ঠিক করলো এবার থেকে বুদ্ধির জোরে খাবার জোটাতে হবে। সে অসুখের ভান করে গুহায় পড়ে থাকলো। রোজই কেউ না কেউ রোগীর খোঁজ খবর নিতে গুহায় ঢোকে, আর সিংহ সে খপ করে তাকে ধরে খেয়ে ফেলে। এভাবে অনেক জন্তু, জানোয়ার, পশুরা যে বুদ্ধির শিকার হলো। চতুর শিয়াল কিন্তু ব্যাপারটা ঠিকই ধরতে পেরেছিল। সে ধীর পায়ে গুহার অদূরে দাঁড়িয়ে গলা খাকারে দিয়ে শুধালো, রাজামশাই, আজ কেমন বোধ হচ্ছে? ভাঙা ভাঙা গলায় ভেতর থেকে জবাব এলো, মোটেই ভালো নয় রে, মোটেই ভালো নয়। তবু ভালো যে তুমি খোঁজ নিতে এলে। একা একা আমি একেবারে হাঁপিয়ে উঠেছি। তা ভাইয়া বাইরে দাঁড়িয়ে কেন? ভেতরে এসে বসো। বিকট শেয়াল মুচকে এসে বলল, আসতাম ঠিকই, কিন্তু ভরসা পাচ্ছি কই। রাজামশাই, পায়ের ছাপগুলো দেখছি সবই ভেতর মুখো। যারা ভেতরে গেছে তারা বুঝি কেউ আর ফিরে আসেনি। শিক্ষা, বিপদ সংকেত লক্ষ্য করে বিপদ এড়ানো বুদ্ধিমানের কাজ। পিঁপড়ের সারাটা গ্রীষ্মকালে খেতে খামারে ঘুরে ঘুরে খাবার সংগ্রহ ব্যস্ত সমস্ত। একটি পতঙ্গ অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করলো, সবাই যখন ছুটি উপভোগ করছে তখন তুমি কেন ভাই এত ব্যস্ত ছুটি করছো? পিঁপড়ে কিছু বললো না, সে নিজের কাজ করে যেতে লাগলো। গ্রীষ্ম শেষ, শীত এলো ঘনিয়ে। শীতে কাঁপতে কাঁপতে একটি পতঙ্গ বেরিয়েছে খাবারের সন্ধানে। খিদের তলায় প্রাণ তার যায় যায়। কোথাও কিছু না পেয়ে এলো পিঁপড়ের কাছে খাবার চাইতে। পিঁপড়ে তখন বলল, আমার মতো তোমরাও ছুটির সময় খাবার জোগাড় করে রাখা উচিত ছিল। তোমাকে তাহলে এখন আর খাবার ভিক্ষা চাইতে আসতে হতো না আমার কাছে। শিক্ষা, প্রাচুর্যের মধ্যে থাকলেও ভবিষ্যতের অবশ্যম্ভাবী বিপদের সঙ্গে সংস্থান করে রাখতে হয়। তো বন্ধুরা, গল্পটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। তো ধন্যবাদ।